নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকা রান্নাঘর। আজ তৈরি করব বাটা মাছের চচ্চড়ি। তাহলে তোমরা দেখতে থাকো। উপকরণে রয়েছে বাটা মাছ, সর্ষের তেল, সবজির মধ্যে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আলু, ডাঁটা, বেগুন, কাঁঠালের আঁটি সমস্ত কিছু কুচি করে নিয়েছি, হলুদ, কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, লবণ। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে লবণ হলুদ মাখিয়ে বাটা মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা বাটা মাছ আমি খুব ভালো করে ভেজে তুলে নিলাম। ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে কুচি করা আলুটা দিয়ে দেব। আলু দেওয়ার পর খানিকক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম কাঁঠালের আঁটি, এটাও একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি, হালকা ভেজে নিয়ে ডাঁটা কুচি দিয়ে দিলাম। বেগুন আর টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। 2-1 মিনিট ভেজে নেওয়ার পর 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। 5-10 মিনিট পর সবজিগুলো একটু নরম হয়ে গিয়েছে, ঠিক তখনই ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাটা মাছের চচ্চড়ি। বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি তোমাদের অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর অবশ্যই এভাবে একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের মতো